সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব আসমানি খাবার মান্না এর সঙ্গে বর্তমান বিশ্বে এমনকি আমাদের বাংলাদেশেও কোন খাবারের সাথে তুলনা করা হয়েছে। মান্না যেমন অনাশ্লদ্ধ খাবার, যা কোনো রকম পরিশ্রম ছাড়া বনী ইসরাইলকে দেওয়া হয়েছিল। বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহর নির্দেশ অমান্য করায় শাস্তি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে তিহে ৪০ বছর যাবৎ আটক রাখেন। তারা স্বদেশে অর্থাৎ মিশরে ফিরে যাওয়ার জন্য সারাদিন চলত, রাতে কোনো এক মঞ্জিলে অবস্থান করত। সকালবেলা উঠে দেখত যেখান থেকে চলা শুরু করেছিল সেখানেই তারা রয়ে গেছে। মূসা আলাইহিস সালামের সম্মানে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে ৪০ বছর যাবৎ আসমানি খানা মান্না ও সালোয়া দিয়েছিলেন। মান্না এমন খাদ্য যা রাতে আকাশ থেকে কুয়াশার মতো পড়ে জমে যেত ও সুস্বাদু খাদ্যে পরিণত হতো। আর সালোয়া কবুতর সদৃশ এক প্রকার পাখি, যা সূর্যাস্তের পর ঝাঁকে ঝাঁকে এসে ধরা দিত। বনী ইসরাইল এর গোস্ত ভক্ষণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কামা মাশরুমকে আল মান্না এর সাথে তুলনা করেছেন যে মাশরুম মান্না এর ন্যায় আসমানি খাদ্য। এর একটি বিশেষ উপকারিতা হলো এর পানি চক্ষু রোগের ঔষধ। এখানে একটি রোগের ঔষধ হিসাবে উল্লেখ করার দ্বারা অন্য কোনো রোগের ঔষধ হওয়াকে নিষেধ করা হয়নি। বর্তমান গবেষণায় দেখা গেছে আল কামা অর্থাৎ মাশরুম বহু রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা ঔষধি গুণে ভরপুর। মাশরুমের মধ্যে প্রায় ৭,০০০ প্রজাতি রয়েছে। তন্মধ্যে ১০ প্রজাতির মাশরুম মানুষের ব্যবহারের উপযোগী। মাশরুমের মধ্যে প্রচুর প্রোটিন আছে, যা মানুষের শরীরের ওজন কমায়। উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মেদ প্রতিরোধে সাহায্য করে। যাই হোক, আমি বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত ডাক্তারি না করলেও তিনি মাঝে মধ্যে বিশেষ বিশেষ রোগের বিশেষ চিকিৎসা বলে দিতেন। তিনি জ্বরের ঔষধ হিসাবে বলেছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নামা ফাবরিদুহা বিল মা। জ্বরের উৎপত্তি জাহান্নামের তাপ হতে, সুতরাং পানি দ্বারা তা ঠান্ডা করো। আজ অবধি জ্বরের প্রাথমিক চিকিৎসা হলো পানি ঢেলে শরীর ঠান্ডা করা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান জ্বর আক্রান্ত ব্যক্তির শরীর ঠান্ডা করার জন্য আইস ব্যাগ আবিষ্কার করেছে, যার মাধ্যমে ঠান্ডা করা হয়। কখনো তিনি পেটের পীড়ার চিকিৎসা হিসেবে বলেছেন মধু খাওয়াতে।